চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে তারাপাশায় বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত। স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। তবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে এখনই পুরোদমে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ আর উঠান বৈঠকে মুখর চারপাশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তারাপাশা চৌরাস্তা এলাকায় ২ নম্বর সিদলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতনের সমর্থনে আয়োজন করা হয় এক মতবিনিময় সভার। সভাটি আয়োজন করেন ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সমর্থকরা। মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে এতে যোগ দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। বিকেলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সাজোয়া মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন বিপুল সংখ্যক সমর্থক। মুহূর্তেই পুরো এলাকা রূপ নেয় বিশাল জনসমুদ্রে। সভায় বক্তারা বলেন, একটি সুশাসিত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে জাহাঙ্গীর আলম রতনের কোনো বিকল্প নেই। নির্বাচনের আগেই নিজের উদ্যোগে সামাজিক সমস্যা সমাধান, রাস্তাঘাট সংস্কার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদক নির্মূলে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন তারা। এ সময় সিদলা ইউনিয়নের ভঙ্গুর অবকাঠামো সংস্কার, শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থা ও বেকাবিলের পানি নিষ্কাশন সহ ইউনিয়নের আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম রতন। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আগামী দিনেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এই ঐতিহাসিক মতবিনিময় সভা থেকে। মনে করি সারা ইউনিয়নের জনগণ আমরা একটা পরিবার, সবাই বলে ঠিক কিনা? কারণ একটা ইউনিয়নের দায়িত্ব যদি একটা চেয়ারম্যান পায় তখন কিন্তু ইউনিয়নটা একবার পরিবার হয়ে যায়। কারণ ইউনিয়নের দায়িত্বটা একটা চেয়ারম্যানের উপর, তাহলে চেয়ারম্যান কিন্তু সারা এই পরিবারটাকে দেখভাল করতে হয়। শুধু সময় একটা কবিতা পড়েছিলাম, পিপিলিকা দল দল ছেড়ে একা কোথায় যাও বলে যাও শুনি, শীতের চলতে চাই কার্য পুঁজি পেতে চাই, ৬ পায়ে তিল পিলে চলি। আমি কিন্তু ৬ পায়ে তিল পিলে চলে আমার ইউনিয়নের আনাচে কানাচে দেখেছি অনেক রাস্তাঘাট অবস্থা খারাপ। তখন আমি কি করলাম, আমার নিজের অর্থে আমি কিছু রাস্তাঘাট মেরামত করলাম, কারণ আমার সাধারণ জনগণের জন্য। আমি দেখি ইউনিয়নটা একদম অবহেলিত, কিন্তু আমি আপনারা আমাকে সাথে রাখবেন। আমি পিপিলিকার মতো হেঁটে হেঁটে আপনাদের যে জায়গায় রাস্তাঘাট আছে সবকিছু আমি মেরামত করবো, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমার ইউনিয়নটাকে একটা আমি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা কিন্তু হবে না। আমি মাটির মানুষ, আমি সোনার বাংলার মানুষ, আমি সোনার বাংলাদেশের জনগণকে নিয়ে থাকতে চাই, আমার ইউনিয়নের সাধারণ জনগণকে নিয়ে আমি থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রাখেন, আমি ইনশাআল্লাহ আমার ইউনিয়নটাকে আমি মাদক মুক্ত করবো, আমি জলাবদ্ধতা দূর করবো, আমি সারা ইউনিয়নটাকে ইউনিয়ন হিসেবে হোসেনপুরবাসীকে আমি উপহার দেবো ইনশাআল্লাহ।